এই মুহূর্তে কক্সবাজারের টেকনাফে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, সীমান্তের ওপারে যে উত্তেজনা, সেই উত্তেজনার র্যাশ কিন্তু এখনো পর্যন্ত কক্সবাজারের যে টেকনাফের হোয়াইকং সীমান্ত রয়েছে সেই সীমান্তে আসলে বিরাজমান রয়েছে। এখনো পর্যন্ত এখানকার মানুষের যে আতঙ্কের যে ভয় ভীতি সেটি কিন্তু কাটছে না। আমরা সকালে আসলে যেটি বলা হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হয়েছে। এই গোলাগুলির প্রেক্ষাপটে হঠাৎ একটি গুলি এসে টেকনাফ সীমান্তের যে হোয়াইকং এর এটি তেতসি ব্রিজ নামে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের এক শিশু কিশোরী বলা হচ্ছে, সেই তার কানের পাশ দিয়ে গুলিটি লেগে যায় এবং সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া যায়। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আসলে তার মৃত্যু হয়েছে বলে সেটি নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সীমান্তের যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধে কিন্তু বিজিবি এখনো পর্যন্ত তাদের টহল যেভাবে জোরদার করার তারা জোরদার করেছে এবং তারা অবস্থান নিয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বিজিবির সেক্টর কমান্ডার এসেছেন, অধিনায়ক এসেছেন 64 বিজিবির, সবাই কিন্তু সীমান্তে রয়েছে এবং তারা তথ্য প্রযুক্তির বা প্রযুক্তির নানা যে ড্রোন রয়েছে সেই ড্রোন উড়িয়ে কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আর পাশাপাশি সীমান্তের যে শুনশান নীরবতা, একদম বেড়িবাঁধের আশপাশে যেখানে মানুষের কৃষি জমি রয়েছে, মৎস্যঘের রয়েছে, সেখানে কিন্তু মানুষজন যাওয়া সম্পূর্ণ নিষেধ। সেখানে আসলে কিন্তু কেউ যেতে পারছে না, এক প্রকার মানুষ ভয়ভীতির মধ্যে রয়েছে। আমরা সীমান্তে যে বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে গোলাগুলি গত কয়েকদিন ধরে গোলাগুলি হচ্ছে, সেই গোলাগুলির আজকে একটি গুলি এসে পড়েছে এবং একজনের নিহতের ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে বিজিবি যেটি বলছে, তারা সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে। এখন পর্যন্ত সীমান্ত থেকে প্রায় রোহিঙ্গা যে ডাকাত দল রয়েছে, ডাকাত দলের প্রায় 49 জন সদস্যকে বিজিবি আটক করেছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে টেকনাফ সীমান্ত থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের টেকনাফ সীমান্তে।